আমরা রিল ভিডিওতে সাধারণত থাম্বনেল যুক্ত করতে পারি না। অনেকেই এ বিষয়ে জানেন, অথবা নতুন যারা তারা রিল ভিডিওতে থাম্বনেল যুক্ত করার সময় ইচ্ছামতো থাম্বনেলকে আপনি যুক্ত করতে পারেন না। আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেব তথ্যটি, জানিয়ে দেব কিভাবে আপনি থাম্বনেলটি যুক্ত করবেন রিলস ভিডিওতে। আমরা অ্যাজ ইউজুয়াল রিলস ভিডিও সাধারণত যেভাবে আপলোড করে থাকি, আপনি সেভাবেই একটি রিলস ভিডিও আপলোড করবেন। আমি এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে রিলস ভিডিওটি আপলোড করব। আমরা এই রিলস ভিডিওটি আপলোড করার পর অবশ্যই আমরা একটি টাইটেল দিব, এবং এই টাইটেলের দেওয়ার আগে যেই কাজটি করতে হবে, আপনাকে দেখতে পাচ্ছেন বাম পাশের এই যে রিলস ভিডিওটি আমি আপলোড করেছি, এই রিলস ভিডিওটির এই উপরে একটি লোগো আইকন সিম্বলের মতন দেখা যাচ্ছে। আপনি এখান থেকে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখবেন আপনার এই টাইমলাইনে ভিডিওর সকল অংশবিশেষ কিন্তু এখানে চলে আসছে। আপনি যে এই ইন্টারফেসটি, আমি যেটি এই চিহ্নিত বা মার্ক করা আছে, এটি বিভিন্ন বামে বা ডানে আপনি মুভ করতে পারছেন। আপনি আপনার পছন্দ মতন জায়গায় কিন্তু এই কার্সারটি রাখলে বা এই ইন্ডিকেটরটি রাখলে, এরপরে সেভ দিলে আপনার সেটাই কিন্তু থাম্বনেইলে যুক্ত হয়ে যাবে। আমি আমার এই ভিডিওটি এডিটিং করার সময় অবশ্যই একটি কোনো লেখা বা ক্যাপশন দিয়ে আমরা ভিডিওটি এক্সপোর্ট করেছি। সেখানে এই লেখাটি আছে যেহেতু, অতএব আমি এই কার্সারটি এখানে রেখে আমি এটাকে সেভ করে দিই। আমরা এখানে সেভ করে দিলাম। এখন অ্যাজ ইউজুয়াল আপনি যে সমস্ত টাইটেল ব্যবহার করেন, হ্যাশট্যাগ ব্যবহার করেন, এরপরে যে ক্যাটাগরিগুলো আপনি চুজ করে রিলস আপলোড করেন, সেম ক্যাটাগরিতে কিন্তু আপনি এই রিলসটি আপলোড করে নিতে পারেন। আমরা এখান থেকে এই রিলসের জন্য আমি টাইটেলটি লিখে দেব, আপনার পেজের অ্যাক্সেস অন্য কাউকে দিবেন না। আপনার পছন্দ মতো হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন, যেগুলো আপনি অ্যাজ ইউজুয়াল আপনি যখন এই হ্যাশট্যাগ দেয়া হয়ে যাবে, এরপরে আপনি নিচের এই অপশনগুলোকে আপনি আপনার পছন্দ মতো চুজ করে নিতে পারেন। আপনি যদি এই রিলস ভিডিওটি হিস্টোরিতে শেয়ার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি হিস্টোরিতে শেয়ার করতে পারেন। হিস্টোরিতে শেয়ার করলে আপনি সেই হিস্টোরিতে করবেন। এখানে শিডিউল পোস্ট আছে, শিডিউল পোস্টেও করা যায়, যেটা টাইম মাফিক আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। এটা করতে পারেন। এরপরে যদি হিস্টোরিতে দিতে চান দিতে পারেন। এরপরে যদি কাউকে ট্যাগ করতে চান, ট্যাগ পিপল, এটাকে করতে পারেন। লোকেশন আপনি আইডেন্টিফাই করতে পারেন। এরপরে নিচে দেখেন যে সমস্ত অপশনগুলো আছে, আপনি সেই অপশনগুলোকে চুজ করে নিতে পারেন। এরপরে সি মোর সেটিংস আছে, এখানে ক্লিক করবেন। এরপরে আর্নিং মানি আছে, তারপরে ইনভাইট কোলাবোরেশন আছে, শেয়ার গ্রুপ, এরপরে হচ্ছে অ্যাড টপিক। অ্যাড টপিক দিলেও অনেক সময় ভিডিও বেশি পরিমাণে রিচ হয়। কারণ হচ্ছে যে আপনার এই ভিডিওটি যেই রিলেটেড, সেই রিলেটেড আপনি যদি কয়েকটি টপিক বাছাই করে আপনি যদি সেভ করে নেন, তাহলে সেক্ষেত্রে ওই টপিক বা ওই টপিক অনুসারে সেই রিলেটেড অডিয়েন্সের কাছে ফেসবুক আপনার ভিডিওটি কিন্তু সাজেশন করবে। এজন্য আপনি সেটা করতে পারেন আপনার মতো করে। আমি এটাকে যা আছে সেভাবেই করে আপনাদের দেখানোর জন্য এটাকে শেয়ার নাও বাটনে ক্লিক করে দিলাম। এটা শেয়ার হয়ে গেল। এখন আমার যে রিলস ভিডিওতে আমি যে জায়গাতে ওই কার্সার রেখে এবং চিহ্নিত দিয়ে আমি সেভ করেছি, আমার ওই রিলস ভিডিওতে কিন্তু সেই জায়গায় অবশ্যই থাম্বনেলটি যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।